যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এর ভিতর প্রথমে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। তো প্রথমে এখানে দেব আমি পরিমাণ মতো লবণ, দিব হাফ টেবিল চামচের মতো চিনি। অনেকে আসলে বাকরখানিতে চিনি খেতে পছন্দ করে না, আমার কাছে হালকা একটু মিষ্টি হলে খুব ভালো লাগে, এই জন্য আমি একটু চিনি দিয়েছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে কিন্তু শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিব। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ময়ানটা দিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম করে হাতে নিয়ে চাপ দিলে এরকম আটাটা ডলা বেঁধে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে বেশ সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এটা বেশ নরম করেই মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। হাতে একটু বেশি সময় থাকলে বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। তো দিয়ে এখন আমি একটা ছোট প্যান নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব বেশ কিছুটা সাদা তেল, দিয়ে দিব কিছুটা বাটার, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি বাটার ব্যবহার না করতে চান, যদি না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে কিন্তু ডালডা ব্যবহার করতে পারেন। আর ঘি দিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচের একটু কম ঘি দিয়েছি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে একটু গরম করে মেল্ট করে নিব। তো দেখেন এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একটু গরম করে নিয়েছি। এখন নামিয়ে রেখেছি একটু ঠান্ডা করার জন্য। আর আবার এদিকে ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে ডোটা আরও একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি 2টা টুকরা করে নিব, কারণ একটা বেলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ছোট ছোট করে 2টা রুটি বেলে নিব। তো দেখেন আমি সমান ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি 2টা। এখন এখান থেকে একটা ডো আমি নিয়ে নিলাম, নিয়ে একটু তেল দিয়ে খুব পাতলা করে কিন্তু রুটি বেলে নিতে হবে, অনেকটা পাতলা। বেশি কিন্তু পুরো করা যাবে না। তো দেখেন নিচ থেকে কিন্তু আঙুল দেখা যায়, এরকম করে পাতলা করে নিতে হবে। তো ভালোভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, তেল বাটার এবং ঘির, সেটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। তো যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব, সব জায়গায় যেন লাগে এমনভাবে মাখাতে হবে। দিয়ে আবার কিন্তু আমি এর উপরে তেলের মিশ্রণটা দিয়ে দিব। এভাবে তিনবার আমি তেল এবং ময়দা দিয়ে ময়দা না, কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি। এভাবে কিন্তু অবশ্যই 3-4 বার তেল এবং ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই দেন সেটা সুন্দর করে মাখিয়ে নেবেন। তো আমি 3 বার একইভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা সাইড থেকে এটা ভাঁজ করে দিব। দিয়ে এই উপরের অংশে আবার কিন্তু আমি তেলের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে একইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় মাখিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই এইভাবে করতে হবে, তা না হলে যে বাকরখানির ভিতরে যে লেয়ারগুলো সেটা কিন্তু হবে না। এই জন্য অবশ্যই এভাবে ঘি বা বাটার, ডালডা যেটাই দেন সেটা কিন্তু এভাবে 2-3 বার করে সুন্দর করে মাখিয়ে নেবেন। আর উপরে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। দিয়ে দেখেন আমি সুন্দর করে আবার ভাঁজ দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে কিন্তু আবার সেই একইভাবে আমি তেল এবং ময়দা দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ভাঁজ কীভাবে করে নিচ্ছি অবশ্যই দেখে বুঝে নেবেন। এটা আসলে তো বলে বোঝাতে পারবো না, দেখলে বুঝতে পারবেন। দিয়ে এবার দুপাশ থেকে আমি আবার ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এটা রোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা যেন আটকে যায় এমনভাবে রোলটা করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি।
এখন এটা আমি কেটে 3টা টুকরা করে নিচ্ছি। নিয়ে তারপরে এটা খুব সুন্দরভাবে কিন্তু দেখেন আমি হাত দিয়ে যেভাবে গোল করছি এভাবে গোল করে তারপরে বেলে নিতে হবে। তো দেখেন 3টাই কিন্তু আমি সুন্দরভাবে গোল করে নিয়েছি। এখন এটা আমি ছোট ছোট লুচির মতো করে বেলে নিব, অর্থাৎ বাকরখানি যেভাবে তৈরি করে গোল গোল করে সেভাবে। এবার কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, একটু পুরু করে বেলতে হবে। বেলে এবার বাকরখানি কিন্তু মাঝখানে সবসময় কেটে দিতে হয়। তো আমি এখানে মাঝখান থেকে 3 জায়গায় কেটে দিলাম, লম্বা করে 3টা, আপনার 4টাও দিতে পারেন। তো আপনাদের ইচ্ছা, যে যেভাবে কেটে দিতে পছন্দ করেন। দিয়ে উপর থেকে আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আপনারা পছন্দ না করলে কিন্তু স্কিপ করবেন। তো দেখেন আমি সবগুলাই তৈরি করে নিয়েছি। এখন আমি কিন্তু এগুলা গ্যাস ওভেনে বেক করে নিব, গ্যাসের চুলায়। তো একটা আমি স্টিলের প্লেটে কিন্তু একটা কাগজ দিয়ে তারপরে বাটার ব্রাশ করে নিয়েছি, তার উপরে আমি বাকরখানিগুলো বসিয়ে দিচ্ছি। তো একবারে তো সবগুলো বেক করা যাবে না, এই জন্য প্রথমে আমি 4টা দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে আমি গ্যাস ওভেনে কিন্তু একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আগে থেকে একটু গরম করে নিয়েছি। তার উপরে এবার আমি স্টিলের প্লেটটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখন এটা আমি বেক করে নেব 30 মিনিটের মতো। আর এটা কিন্তু মিডিয়াম হিটে বেক করতে হবে, একেবারে লোতে দিলে কিন্তু সুন্দর কালারটাও আসবে না, ভালোভাবে বেক হবে না। তো দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার আসছে। মাঝে একবার আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম, এই জন্য উপরের সাইডের কালারটাও অনেক সুন্দর আসছে। তো এইভাবে পরবর্তীতে আমি অন্যগুলোও বেক করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি মাইক্রো ওভেন থাকে সেক্ষেত্রে মাইক্রো ওভেনে দিয়ে করে নিতে পারেন। আর এখন আমি এগুলো সার্ভ করে দিয়েছি, একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু উপর থেকে বেশ খাস্তা আর ভিতরটা খুবই সফট, খেতে কিন্তু চায়ের সাথে দারুণ লাগে। তো একদিন বিকালে বা সকালে চায়ের সাথে এভাবে বাকরখানি তৈরি করে সার্ভ করতে পারেন। তো দেখেন এটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।